নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের রেসিপি। শীতের মরশুমে আমরা সবাই স্ন্যাক্স খেতে ভালোবাসি, আর বাচ্চারাও খুব ভালোবাসে। আর এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি অল্প কিছু পালং পাতা। পালং পাতার যে ডগাগুলো হয় সেগুলি নেব না, শুধু পাতাগুলি নেব। পাতাগুলি ভালো করে বেছে আমি ধুয়ে নেব। এদিকে আমি নিয়েছি গোটা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর নিয়েছি দুটো আলু। এবার গোটা মশলাগুলোকে আমি একটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার দুটো আলুকে আমি ফালা ফালা করে 4 পিসে ভাগ করে কেটে নিয়েছি। এবার আলুগুলো বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা রাইস কুকার যাদের আছে রাইস কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, উপরে ছাকনা বসিয়ে। এবার আলুগুলো সেদ্ধ হয়ে যাক। এদিকে আমি গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর পালং পাতাটা ধুয়ে নিয়ে এসেছি, পেস্ট করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে পালং পাতাটা দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে পালং পাতাটাকে পেস্ট করে নিচ্ছি। পাতাটা আমার পেস্ট করা হয়ে গেছে, ঢেলে নিলাম। এখানে আমি একটা বাটি দিয়ে মাপ করে 1 বাটি প্রথমে ময়দাটা দিলাম, তারপর আরও আধ বাটি পরিমাণ ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা আটা দিয়েও করতে পারেন, গমের আটা দিয়েও ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার এখানে জল দেব না, পালং পাতার যে পেস্ট আছে সেটা দিয়েই মেখে নেব। যদি জলের শর্ট পড়ে, তা শুকনো হয়ে যায়, তাহলে অল্প মিক্সিং জারের বাটিটা ধুয়ে অল্প জল দিতে পারেন। আর যদি খুব বেশি সফট হয়ে যায় তাহলে অল্প কিছু শুকনো ময়দা দিয়ে দিতে পারেন, কিন্তু এমনিতে জল না দেওয়াটাই ভালো। আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি। আমার যে পালং পাতার যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারেই হয়ে গেছে। এবার দেখুন, খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না, মাঝামাঝি রাখতে হবে। এই রকম মাঝামাঝি পর্যায়ে রেখে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার ডোটাকে ভালো করে ডলে তারপর আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, খুব সফট করিনি, খুব হার্ডও হয়নি। এবার আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব একটা সাইডে। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো খোসা ছাড়িয়ে এবার ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মশলা। আমি এখানে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে অল্প ভিনিগারও দিতে পারেন বা অল্প লেবুর রস দিতে পারেন, এটা আপনারা যারা টক খেতে ভালোবাসেন তাদের জন্য। এখানে দিয়েছি ভাজা মশলার গুঁড়োটা, আর দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি অল্প ধনেপাতা। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। আমি যেহেতু এখানে ভাজা মশলার লঙ্কাটা দিয়েছি, তাই আর এক্সট্রা করে মরিচ দিলাম না বা পেঁয়াজটাও দিলাম না। আমি এটা নিরামিষ রাখছি, তাই পেঁয়াজটা দিলাম না। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা ডোটাকে এবার বেলে নেব। ডোটাকে আমি যদি বেলতে গিয়ে দেখা যায় যে অল্প সফট হয়ে আছে, তাহলে এটাকে শুকনো ময়দা দিয়ে ডলে নিতে পারেন। আমি একবার ময়দা দিয়ে ডলে দেখছি কিছুটা নরম আছে, তাই ভালো করে ডলে আবার অল্প শুকনো ময়দা দিয়ে এবার বেলে নিচ্ছি। এবার আমি যেই বড় একটা স্টিলের থালায় বলছিলাম, সেই থালার আকারে বড় করে বেলে নিয়েছি। আর দেখুন, খুব বেশি পুর না, আবার পাতলাও না, এরকম করে বেলে নিয়েছি আমি। এবার এই রুটিটার মাঝখানে আলুর পুর দিয়ে ভালো করে এভাবে মেখে নেব। পুরোটার মধ্যে এই আলুর পুরটা এভাবে ছড়িয়ে মেখে নিতে হবে, খুব সাইডে নেবেন না, তাহলে বেরিয়ে যাবে। এবার এটাকে বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে হালকা হাতে খুব ভালো করে চেপে 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 এটাকে রোল করে নিতে হবে। ভিতরে যাতে হাওয়া না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। ভালো করে এই যে দুধার ভালো করে চেপে চেপে এটাকে
বদ্ধ করে নিচ্ছি। এবার পুরোটাকে এভাবে রোল করে নিচ্ছি আমি। আর খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে প্রতিটা রাউন্ডে ভালো করে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে রোলটা করতে হবে। এই যে আমার রোলটা একদম ভালোভাবে করা হয়ে গেছে। এবার রোলটাকে আমি একটা সাইড থেকে মাঝখানে নিয়ে আসব, নিয়ে এসে বেলনির সাহায্যে এই যে অল্প করে চেপে দেব। হালকা হাতে চাপবেন, নইলে ফেটে যেতে পারে। তারপর এইভাবে রাউন্ড রাউন্ড শেপে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরে আলুর পুর, দেখতেও খুব দারুণ লাগছে। তাহলে এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব কালো জিরে আর চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে সাদা তিল বা কালো তিল এগুলোও ব্যবহার করতে পারেন, আমি এগুলি দিলাম না। দিয়ে দিচ্ছি ধনেপাতা গুঁড়ো। এবার ভালো করে শুকনো উপকরণগুলি মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে। এবার আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। খুব বেশি ভারী রাখবেন না, আবার খুব পাতলাও না। ব্যাটারটা রেডি। এবার ব্যাটারে ডুবিয়ে আমি এই যে রোলগুলি বানিয়েছি রোলগুলিকে ভেজে নেব। সবকটা রোল আমি একে একে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। এভাবে সবকটা রোলকে খুব ভালো করে একটা সাইড ফ্রাই হয়ে যাওয়ার পর আরেকটা সাইডে উল্টে দিতে হবে। এই যে এগুলি ভালো করে ভাজা হয়নি যেগুলি, সেগুলি উল্টবে না, আর যেগুলি হয়ে গেছে সেগুলি আপনি থেকেই উল্টে যাচ্ছে। তবে খেয়াল রাখবেন তেলটা খুব বেশি হাই স্টিমে গরম করবেন না, লো স্টিমে হালকা গরম করে আপনারা রোলগুলি দিয়ে দেবেন। আর লো স্টিমেই রোলগুলিকে ভাজতে হবে, নইলে এগুলি বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। আমি একদম লো স্টিমে রোলগুলোকে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, ওদিকে বাকিগুলিও ভেজে নিয়েছি। এবার বাদবাকি সবগুলি উঠিয়ে নিচ্ছি। আমি সবকটা রোল ভেজে নিয়েছি। এবার দেখুন কি দারুণ লাগছে। এখানে নিয়েছি টমেটো সস, আপনারা চাইলে অন্য কোনো চাটনির সাথেও এটা ব্যবহার করতে পারেন। আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা কমেন্ট করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ।